আপনি দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসবেন যাকে, সে আপনাকে সবচেয়ে বেশি আঘাত করবে। তো দুনিয়া ঠিকই আছে, আমরা মানুষরাই আসলে ঠিক নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি আমার রুম ট্যুরের ব্লগ দিচ্ছি, কারণ অনেক আপুরা বলতেছিল আপু তোমার রুম ট্যুরের ব্লগ দাও। তো সেজন্য সে আপুদের জন্য আজকেই তো রুম ট্যুরের ভিডিও করে ফেললাম। তো এই তো এখানে একটি খাট আছে। আমাদের বিল্ডিংয়ে ওপর তলায় হচ্ছে 2টি রুম, কিন্তু রুমগুলো মার্শাল্লাহ বিশাল বড় বড়। আমার আবার খোলামেলা জায়গা খুবই পছন্দ। ছোট ছোট রুমে আমার থাকতে মোটেও ভালো লাগে না। তো এখানে একটি ফ্রিজ আছে, ড্রেসিং টেবিল আর শোকেস। তো শোকেজে বেশি জিনিসপত্র নাই, আসলে খুব সিম্পলভাবে আর কি সাজায় রাখছি। তো এখানে কিছু জিনিস আমার আম্মু কিনে দিচ্ছে, আর কিছু জিনিস আমি টাকা জমিয়ে জমিয়ে কিনছি। তো একটি ডিনার সেট আছে, সেটা আমার বিয়েতে আমি উপহার পেয়েছিলাম। তো মেয়ের বার্থডেতে বা ঈদের সালামির টাকা মেয়ে জমাইতো বা আমি জমাইতাম, সেগুলো দিয়ে টুকিটাকি আর কি জিনিস আস্তে আস্তে কিনে রেখেছি, প্রয়োজনীয় যেগুলো আর কি। তো এগুলি আমার হয়ে যায়, আসলে বেশি জিনিস একটা লাগে না। তো এই তো দেখতে পাচ্ছেন শোকেসটা কি দিয়ে সাজায় রাখছি আমি। রুমগুলো মার্শাল্লাহ বিশাল বড় বড়, কিন্তু হচ্ছে আর বারান্দাটা অনেক বিশাল বড়। কিন্তু এই তো এখানে আমার সেলাই মেশিনটা রেখেছি, এটা আমার আম্মুর মেশিন। আম্মুর কোমরে প্রচণ্ড পরিমাণে পেন হয় মেশিনে সেলাই করলে। তো এটা অনেক দিন যাবৎ পড়েছিল বাড়িতে, পরে আমি নিয়ে আসছি। তো উপরে টিভি রাখছি ওয়ালে সেট করে। এখানে একটি ওপরে একটি ঝুড়ি আছে, 2টা কোরআন শরীফ রেখেছি। একটি আমার মেয়ে পড়ে আর একটি আমি পড়ি। তো নিচে একটি পাপোশ রেখে দিয়েছি। ভিডিওতে অতটা বোঝা যায় না, রুমটিগুলো আসলে অনেক বড়। আর এই তো বিশাল বড় বারান্দা, এখানে আমি কিচেন ক্যাবিনেট করতে চাইছিলাম, কিন্তু আমার সৎ শাশুড়ি না করে অনেকবার ঝগড়া করেছে। আমার কিচেন নিয়ে আসে সরাসরি আমার হাজব্যান্ডের সামনে, শ্বশুরের সামনে। কেউ ওনাকে কিছু বলে না, আমার শ্বশুর কথায় উঠে আর বসে। কারো হক মেরে এই দুনিয়াতে পার পাইলেও পরকাল তো আছে, তাই না? আমার হক নষ্ট করতেছে, করুক। আমি একটি বউ, মা বাবা পরিবার ছেড়ে আসছি সংসার করার জন্য, অথচ আমাকে সুবিধা বঞ্চিত করে রাখছে। 500 টাকা চাইতে গেল, আমার সাথে কি ব্যবহারগুলি যে করছে আমার শাশুড়ি, চোখ দিয়ে পানি চড়ছে, সেটা আর নাই বললাম। উপরে আল্লাহ পাক একজন আছে। উপরে ওয়াশরুম একটাই, ওয়াশরুমটা বিশাল বড়। এখানে একটু পলিসি যদি খাটাইতো বিল্ডিংটা ওঠানোর সময়, তাহলে 2টা করতে পারতো, 3টা করা যেত, 2 রুমে 2টা আর ওখানে একটা। তো আমি একটু বাইরে আপনাদেরকে দেখাই, ওই যে বাইরে অনেক জায়গা আছে। তো এই যে কিচেনটা বিশাল বড়, এখানে আমি রান্না করতাম। আমার শাশুড়ি অনেক ঝগড়া করে অনেকবার বলছে আমার পাকের ঘর থেকে বের হয়ে যাও, সবার সামনে বলছে আমাকে। পরে আমি এমন ঝগড়া আমার আর ভালো লাগে না, পরে আমি আইসা পড়ছি বারান্দায়। আমার শ্বশুর বলছিল যে তুমি পাকের ঘর তোমাকে যতদিন করে না দিই, তুমি এখানে রান্না বান্না করবা। তো শাশুড়ি ঝগড়া করে, সৎ শাশুড়ি। পরে আমি বিরক্ত হইয়া উপরে এসে পড়ি। উপরে এসে পড়ার পর আমার শ্বশুরটা কয়েকবার বলছি হাতে পায়ে ধরে যে আব্বু আমাকে কিচেনটা করে দেন। তো আমার ছেলে হাতও পুড়ে গেছে গ্যাসের চুলায়। রান্না শেষে তো অনেকক্ষণ লোহার ইয়েটা গরম থাকে না গ্যাসের চুলার, তো ও পা পিছলে ওটার উপরে ওর হাতটা পড়ে, চুলার উপরে পড়ে ছাপ বসে যায় চুলার, যে গোল চাক্কাগুলো থাকে। তো এটা আরেকটি রুম। এখানে একটি খাট আছে, এটা হচ্ছে জানলাটা। মেয়ের এখানে টেবিল, এখানে
সোফা আছে, একটি টেবিল দেখতে পাচ্ছেন। প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট হয়, সবার জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আর এখানে একটি 3 পার্টের আলমারি আছে, আলমারিটা অনেক কষ্ট করে বানিয়েছি। এটা আমাদের একটি গাছ ছিল, কাকি শাশুড়িরা বলে আমার হাজব্যান্ড নাকি লাগাইছে, আবার আমার ননদরা বলে আমার শাশুড়ি লাগাইছে। আমি জানি না সঠিক গাছ কে লাগাইছে, কড়ই গাছ। তো সেটা কাটাইয়া এই ফার্নিচারটা বানানো হয়েছে। মজুরি নিচে হচ্ছে আপনার 28,000 টাকা। তো প্রতি সপ্তাহে বাজারের দিত 3,000, তো ওইখান থেকে আবার 1,000 করে এই আলমারিটার মধ্যে মজুরি দিত, আর বাকি 2,000 টাকা দিয়ে আমরা বাজার করে চলছি। তখন অনেক কষ্ট হয়েছে যখন এই আলমারিটা বানাইছি। আসলে এটাই তো নিয়ম, সংসার করলে হাজব্যান্ড ওয়াইফ স্যাক্রিফাইস করে সংসার করে। তো আমার হাজব্যান্ড মাঝখান দিয়ে অনেক ভালো হয়ে গেছিলো, ইদানিং আবার অনেক সে খারাপভাবে চলে। সবাই দোয়া করবেন। তো এখন আমি একটু চালতার আচার বানাবো। আমাদের গাছে চালতার আচারটা বানাইলে না, এই যে এরকম ভাপ দিয়ে আপনারা থেতো করে নেবেন। থেতো করে নিলে অনেক সফট হয়, ভালো হয় আচারটা। তো ভাপ দিয়ে পানিটা ফেলে নিচ্ছি। এখন চিনি দিয়ে এটা রেখে দিব 5-6 ঘন্টা। এরপরে এটা আমি বিকেলে আচারটা বানাইতেছি। তো এটা পানি উঠছে।